তিনজন শৈশবের ঘনিষ্ঠ বন্ধু অমিত, অমৃত এবং রোহিত 10 বছর পর একটি মেলায় হঠাৎ একে অপরের সঙ্গে দেখা হয়ে গেল। এত বছর পর দেখা পেয়ে তিনজনই খুব খুশি হল। অমিত ও অমৃত স্কুলের দিনে নানা গল্প বলতে শুরু করল, কিন্তু রোহিত নীরবভাবে শুধু শুনছিল, এক কথাও বলছিল না। অমিত ও অমৃত পুলিশ চাকরি পেয়েছে, তাই তারা খুশি। হঠাৎ অমিত বলল, চলো না আমাদের স্কুলের মাঠে যাই, আবার একবার স্কুলের দিনের স্মৃতি ফিরিয়ে আনি। হঠাৎ অমিত রোহিতকে বলল, তুই চুপচাপ কেন? কি হয়েছে তোর? বাড়িতে সবাই ঠিক আছে তো? রোহিত পড়াশোনায় অন্য দুই বন্ধুর চেয়ে অনেক ভালো ছিল। আসলে সে ছিল স্কুলের টপার। সবাই রোহিতকে একজন অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে চিনত, যে জীবনে অনেক বড় কিছু করবে। কিন্তু আজ যখন তিনজনের দেখা হলো, একমাত্র তিনি চাকরিহীন। সে বহু পরীক্ষায় বসছে, কিন্তু একটিও পাশ করতে পারছে না। রোহিত সব বলতে চেয়েও কিছুই বলতে পারল না, তাই শুধু বলল, না না ভাই, আমি তো শুধু তোমার কথাই শুনছি। আমাদের বাড়িতে সবাই ভালো আছে। এখন বলো, তোমরা দুজনে কবে বিয়ে করতে চলেছ? তোমাদের বিয়ের জন্য আমি ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। এভাবেই কথা বলতে বলতে তারা তাদের স্কুলে পৌঁছালে, যেখানে খেলতে থাকা বাচ্চাদের মাঝে তারা নিজেদের শৈশবকে দেখতে পেল। অমিত ও অমৃত আবার গল্প শুরু করল, কিন্তু রোহিত শুধু তাদের কথোপকথন শুনছিল। তারপর তারা গেল স্কুল জীবনের রামু কাকাকে দেখতে, যার স্কুলের কাছেই একটি ছোট দোকান ছিল। তোরা কোথায় ছিলি রে আমার ছেলেরা? অনেক দিন পর তোদের দেখে খুব ভালো লাগ। তোরা কেমন আছিস রে আমার ছেলেরা? রোহিত, তুই এখন নিশ্চয়ই বড় সরকারি অফিসার হয়ে গেছিস, তাই তো? না রামু কাকা, আমি এখনো কোনো চাকরি পাইনি। এরা দুজন, অমিত আর অমৃত, পুলিশ সার্ভিসে চাকরি পেয়েছে। আরেকটা কথা, ওরা দুজন আগামী মাসে বিয়ে করতে চলেছে। তাদের বিয়ের জন্য প্রস্তুত হয়ে রাখবেন রামু কাকা। কি বলছিস রে রোহিত? এখনো চাকরি পেলি না? কিন্তু তুই তো ভীষণ ভালো ছাত্র ছিলি। মন খারাপ করিস না, খুব শিগগিরই দারুণ একটা চাকরি পাবি। ভগবান সব দেখেন। অমিত আর অমৃত, তোরা পুলিশ অফিসার হয়ে গেছিস, খুব ভালো লাগলো শুনে। দীর্ঘ আলাপের পর তারা সবাই আনন্দের সঙ্গে বাড়ি ফিরল, কিন্তু রোহিতের মনের কোথাও বেকার থাকার কারণে এক ধরনের হীনমন্যতা কাজ। রামু কাকা তাকে যা বলেছিলেন, রোহিত বারবার সেটাই মনে করতে লাগলো। কি বলছিস রে রোহিত? এখনো চাকরি পেলি না? কিন্তু তুই তো ভীষণ ভালো ছাত্র ছিলি। কি বলছিস রে রোহিত? এখনো চাকরি পেলি না? কিন্তু তুই তো ভীষণ ভালো ছাত্র ছিলি। এভাবেই দিন কেটে যেতে লাগলো। কিন্তু রামু কাকা যে কথা বলেছিলেন, রোহিত তা ভুলতে পারছিল না। তাই সে আবার মন দিয়ে পড়াশোনা শুরু করলো। 3 বছর কঠোর পরিশ্রম করে পড়াশোনা করার পর রোহিত একটি খুব বড় পদে চাকরি পেল। তাই সে তার এই সাফল্যের কথা জানাতে দ্রুত রামু কাকার দোকানের দিকে দৌড়ে গেল। রামু কাকা, ও রামু কাকা, কোথায় আছেন আপনি? দেখুন তো, কে এসেছে আপনাকে খুব সুখবর দিতে। আপনার রোহিত এখন অফিসার হয়ে গেছে। তুমি আমার বাবাকে কেন ডাকছো? আর
প্লিজ বলো তিনি এখন কোথায়? কি হলো, চুপ করে আছো কেন? বলো তিনি এখন কোথায়? আমার বাবা আর নেই। এটা শুনে রোহিত স্তব্ধ হয়ে গেল। তারপর রামু কাকার ছেলের সঙ্গে